হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা হোম রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই হোম রেমেডিটা আমি দেখেছিলাম প্রিয়াঙ্কা চোপড়ার একটা রিলসে। সেখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো সব আমার ঘরে অ্যাভেলেবেল না থাকায় আমি আমার মতন কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই প্যাকটাকে তৈরি করেছিলাম। প্রথমে আমি নিয়েছিলাম 3 চামচ চালের গুঁড়ো। এখানে আমি মাঝারি একটা চামচ ইউজ করেছি। তারপরে আমি নিয়েছিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তোমরা চাইলে ছোট চামচের 1 চামচ পুরো হলুদের গুঁড়ো নিতে পারো। তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম মাঝারি চামচের 4 চামচ মিল্ক। এটা তোমরা পরিমাণ মতো নিতে পারো। আমার একটু কম পরিমাণই হয়ে গেছিল, পরে যখন আমি মিক্স করছিলাম তখন মনে হচ্ছিল আর একটু দুধটা নিলে হয়তো ভালো হতো। তারপরে আমি ওই মিক্সচারটার মধ্যে অ্যাড করেছিলাম অল্প পরিমাণে কফি পাউডার। তোমরা চাইলে পুরো ছোট চামচের 1 চামচ কফি পাউডার অ্যাড করতে পারো। এই কফি পাউডারেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান রিমুভ হয়। তো তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমি মিল্কের পরিমাণটা কম নিয়েছি। তো তার জন্য আমি পরে অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম। তোমরা জলটাকে স্কিপ করে কিন্তু মিল্কই আরও একটু অ্যাড করতে পারো। প্রিয়াঙ্কা চোপড়ার ওই রিলসে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট ছিল, যেরকম মধু ছিল, বেসন ছিল, ওখানে কিন্তু কফিটা ছিল না। এটা আমি আমার নিজের মতনই আমার ঘরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেটা দিয়েই প্যাকটা তৈরি করেছিলাম। তারপরে কিন্তু আমি আমার দুটো হাতে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর 20 মিনিট আমি সেটাকে রেখে দিয়েছিলাম। তারপরে যখন পুরো ওই প্যাকটা আমার হাতের সাথে আটকে যাচ্ছিল, তখন আমি ওটাকে ভালো করে, এটা অ্যাকচুয়ালি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই অনেকটা স্ক্রাবারের মতন কাজ করছিল, তারপরে ভালো করে ম্যাসাজ করে নিয়ে আমি কিন্তু হাতটা ক্লিন করে ফেলি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বিফোর অ্যান্ড আফটার লুকস, কতটা পরিমাণে ট্যান রিমুভ হয়েছে। আমি যদি বেসন, মধু ওগুলোও দিতাম হয়তো রেজাল্টটা আরও ভালো পাওয়া যেত, তবে যতটুকু আমার কাছে ছিল ততটুকু দিয়েই আমি কিন্তু এই প্যাকটা তৈরি করেছি। তোমরা এবার আমার বিফোর আর আফটার লুকসটা দেখো।